দিন বিজয়ের পথ তো দূরে থাক, আমাদের অনেকেই আল্লাহ মাফ করুক ঠিক মতো নামাজই পড়ি না, বাবা মাকে কষ্ট দেই, মুরব্বীদেরকে কষ্ট দেই, হালাল ইনকামের দাঁড় দাঁড়ি না। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। অতএব নিয়ামত এটার কদর করা চাই, যে কোনো নিয়ামত হোক। প্রত্যেক ঊর্ধ্বতনকে তার অধীনস্থের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। অধীনস্থদের ব্যাপারে ঊর্ধ্বতনদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফ্যাক্টরির মালিক তার কর্মচারীরা সময় মতো নামাজ পড়তে পারছে কিনা এটার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাড়ির ঘরওয়ালা ঘরের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যদি মেয়ে পর্দা না করে, আমি মাত্র আসার পথে দেখলাম এদিকে মা বোনেরা রাস্তায় দাঁড়ায় আছে, দিন বুঝে না, এই মাহফিল করে লাভ নাই। শরঈ বিধান আল্লাহর প্রদত্তভাবে যেটা ফরজ আল্লাহ করেছেন সেটা বাদ দিয়ে আমি যদি পর্দার খেলাফ করে কোনো হুজুরকে দেখতে আসি, এটা রেখে দিলে হবে। কারণ পাগুলো এত উপরে থাকে যে আমার এখানে কোরআনটা থাকলে কেমন লাগে। কোরআন দিতে হলে উপরে স্ট্যান্ড দিতে হবে। এটা কিন্তু আমরা অনেক জায়গায় আমি দেখি কোরআনের এই বেহরমতিটা। আপনি আচ্ছা বলেন তো, আমরা যখন বৈশা কোরআন করি তখন রেহাল কেন নেই? তাহলে চেয়ারে বৈশা যখন ওয়াজ করবে তখন যদি কোরআন এখানেই থাকে, তাহলে এটা কি বেহরমতি না? যে আমার পায়ের নিচে কোরআন। নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন দিতে হলে স্টেজে যদি কোরআন দেন, অবশ্যই কোরআনে কারীম দেওয়ার সময় একটা স্ট্যান্ড দিতে হবে। স্ট্যান্ড আছে অনেক সুন্দর সুন্দর, বললে যারা এগুলো আনে এরাও দিতে পারবে। প্রিয় ভাইরা আমার, তাহলে মাহফিল এটা শোনা কি ফরজ? ওয়াজিব না, কিন্তু পর্দা করা বলেন না, পর্দা করা। বরং যেই মেয়ে পর্দা করে নাই তার জন্য এই মাহফিলে আসার বরং গুনাহ হয়ে গেছে। শুধু গুনাহ না, অনেক বড় রকমের গুনাহ। আরেকটা বিষয় কি, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখলো না, যে বাবা তার মেয়েকে পর্দায় রাখলো না, যে ভাই তার বোনকে পর্দার ব্যবস্থা করলো না, রাখলো না, কিংবা তারা যে পর্দায় না থাইকা ঘুরে, এই ব্যাপারে সে খুশি, এই ব্যক্তিকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। দায়ুস, সে কোনোভাবেই জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ।